বাড়ি ভাড়ার টাকা চাইতেই মালিককে কোপানোর অভিযোগ ভাড়াটের বিরুদ্ধে। ঠাকুরনগরের ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার অভিযুক্ত। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সাত সকালেই রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগরে। বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাওনা ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়ার কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মালিক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে বনগাঁ হাসপাতালে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার গাইঘাটার শিমুলপুর হাজরাতলা এলাকার বাসিন্দা রঞ্জিত বসু। দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা রঞ্জিত বসুর বাড়িতে ভাড়া থাকেন নৃপেন বসু। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া নৃপেন বসু ভাড়া দিচ্ছিলেন না। ভাড়া চাইতে গেলেই ঝামেলা অশান্তি করত ভাড়াটিয়া। এদিন পাওনা ভাড়া চাইতে গেলেই হঠাৎই বাড়িওয়ালা রঞ্জিত বসুর ওপর চড়াও হয়ে ওঠে ওই ভাড়াটিয়া। এমনকি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাড়ির মালিক। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় তড়িঘড়ি করে বনগাঁ মহকুমা হাসপাতালে। বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। অপরদিকে রক্তাক্ত এই ঘটনার পর অভিযুক্ত পালানোর আগে তাকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। এই বিষয়ে বাড়ির মালিক রঞ্জিত বসুর বৌমা জানান, বহু বছর ধরেই ওই লোকটি বাড়িতে ভাড়া থাকে। মাঝে মধ্যেই ভাড়ার টাকা চাইতে গেলে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে অশান্তি বাধে। এদিন আমি রান্না করছিলাম, আমার ছেলে হঠাৎই এসে আমাকে বলে, মা, দাদুকে ওই ভাড়াটিয়া কুপিয়েছে। এই শুনে আমি দৌড়ে আসি। তাড়াতাড়ি করে নিয়ে আসা হয় হাসপাতালে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি দোকানে সকালে বসেছিল, এবার একটা ভাড়াটে, আমাদের বাড়ি ভাড়াটে, ও প্রায় অনেকদিন ভাড়ার টাকা দেয় না। এবার যখনই টাকা চেয়েছে, উনি একাই ছিল দোকানে, তখন ওর হাতে কাঁচি ছিল, কাঁচি দিয়ে ওনাকে কোপ দিয়েছে। ওনার কিসের দোকান আপনার শ্বশুরের? মুদি দোকান। মুদি দোকান। তা ভাড়াটে ভাড়া দিচ্ছে না কতদিন ধরে? আজকে অনেকদিন ধরেই ভাড়া থাকে। শুধু ভাড়া চাওয়ার কারণেই মেরেছে? হ্যাঁ। কি দিয়ে মেরেছে? কাঁচি ছিল ওর হাতে, কাঁচি দিয়ে কোপ দিয়েছে। হ্যাঁ, কাঁচি হাসি এরকম কিছু থাকে, সেই সব দিয়ে কোপ দিয়েছে। ওনার নামে কি এর আগেও এরকম গন্ডগোল করার ইতিহাস আছে যিনি মেরেছেন? তা আমরা তো ওরকম কিছু দেখিনি। এমনি টাকা চাইলে বাবা, তখন বাবার সঙ্গে তর্ক বিতর্ক করে, দেয় না, এরকম। আর ইনি কি আপনার শ্বশুর হন? হ্যাঁ। কি নাম? রঞ্জিত বসু। রঞ্জিত বসু। আর যিনি মেরেছেন তার নাম কি? আপনাদের ভাড়াটিয়া? নিপেন বসু। বাড়ি কোথায় তার? তার বাড়ি আমি চিনি না। ওনার দাদা বাড়ি আছে কোথায় সেটা আমি জানি না, হয়তো বাবা জানে, আমি জানি না। মারার পরে আপনারা কি করলেন ওনাকে নিয়ে হাসপাতালে? বাড়ি এসে তো দৌড়ে চলে গেছে। আমি দোকান বাড়ি ছিলাম, রান্না করছিলাম, আমার ছেলে এসে বলছে, মা, দাদুকে কোপ দিয়েছে। তারপরে আমি দৌড়ে বেরিয়ে দেখি যে বাবা ওখানে আছে, আর ও দৌড়ে চলে গেছে। থানায় কি জানিয়েছেন? না, এখনো থানায় জানাই। আপনারা থানায় যাবেন। ওনাকে কি বললেন? ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন ওখানে সেলাইটা এখানে বসে হবে না, বনগাঁ ট্রান্সফার করে দিয়েছে। মানে জখমটা একটু বেশি হয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে বলে বনগাঁ যেতে বলেছে। আপনার শ্বশুরের নাম? রঞ্জিত বসু। আপনার নাম? প্রতিমা বসু। আপনি বৌমা হন? হ্যাঁ, আমি বৌমা। তো পেশেন্টের অবস্থা কতটা গুরুতর? পেশেন্টটা তো হিস্ট্রি দিল, তাতে সকালবেলায় উনি মনে হয় টাকা চাইতে গেছিলেন। তারপরে হাতে কাঁচি ছিল, তার কাঁচি দিয়ে বাঁ চোখের পাশে যে কোপটা দিয়েছে, ওটা একটা সুপারফিশিয়াল ইনজুরি, মানে সেলাই লাগেনি। আর থুতনির নিচে, ঠোঁটের নিচে থুতনিতে যেটা কোপ দিয়েছে, সেটা উপরের মাংস ভেদ হয়ে ভিতরে দাঁতের যে গাম থাকে, সেই গামটাও কেটে গেছে। তো আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে, যেহেতু ওই সেলাইটা এখানে হবে না, আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বনগাঁ রেফার করে দিই। ওনার কন্ডিশনটা একটু খারাপ আছে। সকালে এলাকায় এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।